হ্যাঁ, এবার দেখা যাচ্ছে? না স্যার। দেখা যাচ্ছে তো না? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তারপরে দেখো 4 নং, দেখো করাপশন হবে। এটা কেমন? এটা স্পেস পড়ে গেছে, করাপশন হবে। করাপশন মানে কি? দুর্নীতি। করাপশন মানে কি? দুর্নীতি। করাপশন ইজ ওয়ান অফ দা ওস্ট ইভিল, মানে দুর্নীতি সবচেয়ে খারাপ একটা কাজ। করাপশন ইজ ওয়ান অফ দা ওস্ট ইভিল। ইভিল মানে মন্দ কাজ, সবচেয়ে মন্দ একটি কাজ। এটা কি হবে? অফ হবে। 3 নং কি হবে? অফ। 3 নং কি হবে? অফ হবে। করাপশন ইজ ওয়ান অফ দা, করাপশন ইজ ওয়ান অফ দা ওয়েস্ট ওস্ট। এটা কি হবে? অফ হবে। এটা কি হবে? অফ। করাপশন, ऑफ corruption is one of the, कैसा का सर corruption is one of the, স্ক্রিন শেয়ার চলে গেছে। তোমরা খাতায় লিখবা, তোমরা খাতায় কি 1 2 দিয়ে খাতায় লিখবা, 1 2 দিয়ে কি খাতায় লিখবা। তারপরে দেখো corruption is one of the, এটা কি হবে? অফ। corruption is one of the, এটা কি হবে? অফ the worst evil, the কি worst evil, ऑफ তাহলে আনসার হবে অফ, মানে corruption খারাপ গুণগুলোর মধ্যে একটি। তারপরে দেখো we should not deprive women dash the right of education, তাহলে deprive from হয়। deprive কি হয়? from। deprive এর সাথে কি হয়? from হয়। 5 নং আনসার কি হবে? from। 5 নং আনসার কি হবে? শুনতেছো তোমরা? 5 নং फ्रॉम আনসার কি হবে? from। 5 নং কি হবে? we should not deprive यस women, सर we should not deprive মানে বঞ্চিত রাখা, women from the right of education, আমরা মেয়েদেরকে কি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রাখবো না। আমাদের উচিত নয় মেয়েদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রাখা। ক্লিয়ার? তাহলে এটা কি হবে? 5 নং কি হবে? ফ্রম। 5 নং কি হবে? ফ্রম হবে। 5 নং কি হবে? ফ্রম হবে। এবার 6 নং এ আসো। ওয়ান্স টু ফ্রেন্ডস ওয়ার পাসিং ড্যাশ এ ফরেস্ট, তাহলে কি হবে? থ্রো এ ফরেস্ট। এটা তোমরা জানো, কমপ্লিট স্টোরি আছে না তোমাদের? ওয়ান্স টু ফ্রেন্ডস, কমপ্লিটিং স্টোরি আছে না? ওয়ান্স यस सर টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রো এ ফরেস্ট, একদা দুইটা বন্ধু কি বনের মধ্য দিয়ে যাচ্ছিল। ওয়ান্স টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রো আ ফরেস্ট, তাহলে এটা কি হবে? থ্রো। 6 নং কি হবে? थ्रो थ्रो থ্রো হবে। কেমন? তারপরে 7 নং দেখো, হি লে ডাউন ড্যাশ দ্য গ্রাউন্ড এন্ড ফেইন্ট ডেথ, সে লে ডাউন অন দ্য গ্রাউন্ড, অন দ্য, গ্রাউন্ড। ग्राउंड এটা কি হবে? অন দা হবে। অন দা গ্রাউন্ড এন্ড ফেইন্ট ডেথ, সে মাটিতে শুয়ে পড়লো এবং মৃত্যুর অভিনয় করলো। কেমন? এবং মৃত্যুর অভিনয় করলো। তাহলে 7 নং কি হবে? অন। 7 নং কি হবে? 7 নং কি হবে? বলো, কি বলছি আমি? 7 নং কি হবে? তাহলে হি লে ডাউন অন দা গ্রাউন্ড এন্ড ফেইন্ট ডেথ, সে ऑन মাটিতে শুয়ে পড়লো এবং মৃত্যুর চলনা করলো, অভিনয় করলো, ভান করলো। ফ্যান মানে কি? ভান করা বা অভিনয় করা। ফ্যান মানে কি? ভান করা বা অভিনয় করা। তার 8 নং, डूबने को তোমাদের সাউন্ড গুলো একটু অফ করে দাও। লাস্ট নাইট টু স্নেচার, স্নেচার মানে হাইজাকার। স্নেচার মানে কি? হাইজাকার। রোড ইন মাই ট্যাক্সি, রোড মানে উঠা। কেমন? লাস্ট নাইট টু স্নেচার রোড ইন মাই ট্যাক্সি, মানে আমার ট্যাক্সিতে দুইটা হাইজাকার গতকালকে উঠে আমার থেকে সব নিয়ে গেছিল। তাহলে এটা কি হবে? ইন হবে। ধরো রিক্সা হইলে অন হয়, বাইক হইলে অন হয়, তারপরে বড় গাড়ি, রেল, বাস, এগুলোর সাথে ইন হয়। বলো। ইয়া রিক্সা, তারপর গাড়ি। হুম, রিক্সা আর বাইক হলে অন হবে। আর রিক্সা বাইক ছাড়া, রিক্সা বাইক সাইকেল এগুলোর উপরে চড়লে কি হবে? অন হবে। আর রিক্সা বাইক ছাড়া অন্য যানবাহনের সাথে ইন হয়, অন্য যানবাহনগুলোর সাথে ইন হয়। ধরো বাসের মধ্যে করে যাই না আমরা, বাসের কি উপরে করে যাই? কিন্তু রিক্সা এবং বাইকের তো উপরে করে যাই আমরা। অন হয়। অন মানে উপরে, ইন মানে ভেতরে। অন মানে উপরে, ইন মানে ভেতরে। এটা যদি লেখা থাকতো লাস্ট নাইট টু স্নেচার রোড
ইন মাই বাস, তখন হয়তো ইন মাই বাস, এখানে সরি রিক্সা, অন মাই রিক্সা। রিক্সা হলে কি হতো, ট্যাক্সি জায়গা রিক্সা হলে অন হতো, ট্যাক্সির পরিবর্তে রিক্সা হলে কি হতো, অন। আর এখানে হবে ইন, তবে অন দিলেও ভুল না, অন দিলেও হবে, তবে এখানে ইনে দিতে হবে। ইজ দ্য বেস্ট ফুটবলার অফ আওয়ার এরিয়া, ইজ দ্য বেস্ট ফুটবলার ইন আওয়ার এরিয়া, ইন আওয়ার এরিয়া, সে আমাদের আমাদের এলাকার মধ্যে ভালো ফুটবলার। হি ইজ দ্য বেস্ট ফুটবলার ইন আওয়ার এরিয়া, এটা কি হবে, 9 নং কি হবে, ইন। 9 নং কি হবে, তোমরা যতদিন দাগাইছো তোমাদের গুলো ঠিক আছে না, একটু দেখো মিলাবা, তোমাদের গুলো একটু দেখো ঠিক আছে কিনা। তাহলে কত নম্বর বলছি, 9 নং বলছে। 10 নং দেখো, উই শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ। 10 নং হবে টু, উই শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ, তোমরা লিখে রাখবা, 10 দিয়ে 2 লিখে রাখবা, 9 দিয়ে ইন লিখে রাখবা। তারপরে প্রশ্নটা আমি যখন হোয়াটসঅ্যাপে সাবমিট করব তখন একটু দেখবা কেমন, তখন কি মিলিয়ে দেখবা। এখন শুধু আনসার করে লেখো, উই শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ, উই শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ, এটা কি হবে, টু হবে, এটা কি হবে, টু হবে। উই শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ, উই শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ, টু অ্যাকোয়ার নলেজ। স্যার বুঝতেছো, স্যার বলো বলো, স্যার আরে বলো না। 6 নাম্বারটা কি? 6 নাম্বারটা কি হবে? 6 নাম্বারটা কি হবে? আরে বেটা, তোর যেটা স্কিপ হয়েছে ওটা পরে আবার জিজ্ঞেস করিস, আমি শেষ করি, তুই আবার পিছিয়ে যাচ্ছিস কেন। যেটা যাদের যেটা মিস হয়েছে ওটা লাস্টে আবার জিজ্ঞেস করবো, আমি 50টা শেষ করি। যাদের কোনো কারণে মিস হয়েছে ওটা লাস্ট শেষের দিকে আবার জিজ্ঞেস করবা। এখন তুমি মাঝপথে আমারে যদি বলো 6 নাম্বার কি হবে, তখন আমি ওইদিকে গেলে শেষ করতে পারবো না, কোশ্চেনটা শেষ করতে পারবো না। 11 নং দেখো, 11 নং দেখো, তাহলে 10 নং কি হবে, উই শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ, টু অ্যাকোয়ার নলেজ। এবার 12 নং থেকে দিচ্ছে চুজ দা রাইট ফর্ম অফ বার। এখন আমরা রাইট ফর্ম বার গুলো বলবো। করিম হ্যাজ ড্যাশ, করিম হ্যাজ ফিনিশ হিজ হোমওয়ার্ক জাস্ট নাও। তাহলে কোন সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ এবং হ্যাড থাকে, তারপরে বার বসলে ওই বারটা কি হয়, পাস্ট পার্টিসিপল হয়, ওই বারটা কি হয়, পাস্ট পার্টিসিপল হয়। তাহলে ফিনিশের পাস্ট পার্টিসিপল ফিনিশড, ফিনিশের পাস্ট পার্টিসিপল কি, ফিনিশড। তাহলে করিম হ্যাজ ফিনিশড হবে এ নং, আনসার কি হবে এ নং, করিম হ্যাজ ফিনিশড। 11 নং কি হবে, ফিনিশড। তারপরে মোস্ট অফ আওয়ার পিপল, মোস্ট পিপল সবসময় প্লুরাল, পিপল সবসময় কি হয়, প্লুরাল, তাহলে মোস্ট অফ আওয়ার পিপল আর এঙ্গেজড ইন কাল্টিভেশন। 13 নং হবে আর, 13 নং কি হবে, আর। 13 যাদের স্কিপ হবে মানে মিস হবে, যাদের স্কিপ হবে বা মিস হবে তারা লাস্ট, আমি 50টা যখন সলভ করব তারপরে আমার আবার আস্ক করবা যে স্যার এত নম্বরটা আমার মিস হয়েছে, আপনি আবার আনসারটা বলেন। তার 14 ওয়ান্স দেয়ার, তোমরা লিখবা, সবাই লিখবা, না লিখলে তোমার মিস হবে। ওয়ান্স দেয়ার, কোন সেন্টেন্সে যদি ওয়ান্স দিয়ে শুরু হয় ওই সেন্টেন্সের বারটা কি হয়, পাস্ট টেন্স হয়। কোন সেন্টেন্স যদি ওয়ান্স আপন এ টাইম ওয়ান ডে দিয়ে শুরু হয়, কোন সেন্টেন্স ওয়ান্স আপন এ টাইম ওয়ান ডে বা ওয়ান্স দিয়ে শুরু হয়, তখন ওই সেন্টেন্সের মূল ভার্বটা পাস্ট টেন্স হয়, মূল ভার্বটা কি হয়, পাস্ট টেন্স হয়। তাহলে ওয়ান্স দেয়ার লিভড, সি নং হবে আনসার কেমন, 14 এর আনসার কি সি, মানে লিভড, ওয়ান্স দেয়ার লিভড আ কিং। তারপরে 15 নং দেখো, 15 নং দেখো, ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম থাকলেও পাস্ট টেন্স হয়, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম থাকলেও কি হয়, পাস্ট টেন্স হয়। আমি জাস্ট একটু রুলস বলতেছি তোমরা যাতে বুঝতে সহজ হয়, নতুবা আমি জাস্ট আনসারটা বলে দিতে পারতাম, কিন্তু শুধু আনসার বলে দিলে তো কোনো লাভ নেই। ওইখানে আমি জাস্ট একটু রুলসটা তো আমি ডিটেলস ক্লাসে বলছি বা যেগুলো বাকি আছে সেগুলো আবার বলবো, কিন্তু এখানে প্রশ্ন যেহেতু সলভ করতেছি রুলসটা একটু করে বলে দিচ্ছি, রুলসটা কি একটু করে বলে দিচ্ছি, ডিটেলস তো বলা পসিবল না এখানে। ডিটেলস যখন আমরা রাইট ফ্রম বার পড়বো তখন ডিটেলস বলবো উদাহরণ সহ। এখানে যেহেতু আমি আনসার বলছি, আনসার জাস্ট আনসার বললে তোমরা বুঝতে তোমাদের অসুবিধা হবে, এখানে রুলস একটু করে হিংস দিচ্ছি আমি কেমন। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে কি হয়, তারপরের বারটা পাস্ট টেন্স হয়, তারপরের বারটা কি হয়, পাস্ট টেন্স হয়। ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি, উই স্টার্টেড আওয়ার জার্নি। তারপরে দেখো ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট অন মানডে, এটা ইজ হবে। ওয়ান অফ দা, কোন সেন্টেন্স ওয়ান অফ দিয়ে শুরু হইলে ওটার বারটা সিঙ্গুলার হয়, ওটার বারটা কি হয়, সিঙ্গুলার হয়। কোন সেন্টেন্স ওয়ান অফ দা দিয়ে শুরু হইলে ওর বারটা সিঙ্গুলার হয়।
One of the student are lived. One of the student is lived. One of the student is absent on Monday. Is absent on Monday. তারপর 17 নং দেখো, 17 নং দেখো, they dash me sometimes, they visit me sometimes, they visit me sometime, they কি হবে, they visit me sometime। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, যেহেতু এটা কি প্রেজেন্ট টেন্স, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আর ভার্ব প্লুরাল, ওই কারণে ভিজিটটা বেস ফর্ম হবে। কোন সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় এবং সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটা কি হয়, বেস ফর্ম হয়। ভার্বটা কি হয়, বেস। তাহলে ভিজিটটা বেস ফর্ম মানে মূল ফর্ম, বেস ফর্ম মানে কি মূল ফর্ম। তারপরে 17 গেল, 18 দেখো, 18 দেখো, আই উইশ আই ওয়ার এ বার্ড। কোন সেন্টেন্স যদি আই উইশ দিয়ে শুরু হয়, কোন সেন্টেন্স উইশ দিয়ে শুরু হলে তারপরে ভার্বটা ওয়্যার হয়, তারপরে ভার্বটা কি হয়, অক্সিলারি ভার্ব হলে ওয়্যার হয়, আর মেইন ভার্ব হলে পাস্ট টেন্স হয়। মেইন ভার্ব হলে কি হয়, পাস্ট টেন্স হয়। তাহলে আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ বার্ড। তারপর 19 নং দেখো, তোমরা শুনতেছ? হ্যালো? জি স্যার। হ্যাঁ, জি তোমরা স্যার। কোনো কোশ্চেন থাকলে শেষে করবো আমরা ক্লাস, যখন এই প্রশ্নটা সলভ করা হবে, কোশ্চেন না বুঝলে বা গ্যাপ পড়লে, মিস করলে লাস্টে বলবো আমরা, কেমন? তাহলে আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ বার্ড। তারপর দে গো টু মার্কেট স্টারডে, এটা হবে দে ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, কারণ ইয়েস্টারডে ফার্স্ট টেন্স। কোন সেন্টেন্সে ইয়েস্টারডে লাস্ট ডে থাকলে বা প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে লাস্ট ডে বা প্রিভিয়াস ডে থাকলে ওই সেন্টেন্সের ভার্বটা পাস্ট টেন্স হয়, ওই সেন্টেন্সের ভার্বটি কি হয়, পাস্ট টেন্স হয়। তাহলে দে ওয়েন্ট মার্কেট ইয়েস্টারডে, যদি টু ডে থাকতো তাহলে গো হইতো, টু ডে থাকলে কি হতো, গো হতো। তাহলে দে ওয়েন্ট মার্কেট ইয়েস্টারডে। তারপরে আই আই উইল ফিনিশ দা জব টুমোরো, টুমোরো থাকলে ফিউচার হয়, টুমোরো আপকামিং ডে, ফলোইং ডে, এনসুইং ডে থাকলে কি হয়, ফিউচার হয়। তাহলে আই শ্যাল ফিনিশ, আই শ্যাল ফিনিশ, শেল যেহেতু নাই তাহলে আই উইল ফিনিশ, শেল যেহেতু নাই তাহলে আই উইল ফিনিশ দা জব টুমোরো, আই উইল ফিনিশ দা জব টুমোরো, আই উইল ফিনিশ দা জব টুমোরো। তারপরে 21 দেখো, 21 দেখো, এক মিনিট, is dash now at this time at this moment, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তাহলে হি ইজ ওয়াচিং টিভি নাও, হি ইজ ওয়াচিং টিভি নাও, নাও এর কারণে কি হবে, ইজ ওয়াচিং হবে। কোন সেন্টেন্স যদি নাও থাকে, এট প্রেজেন্ট এট দিস টাইম থাকে, নাও এট প্রেজেন্ট এট দিস টাইম থাকে, তাহলে ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তাহলে হি ইজ ওয়াচিং টিভি নাও, হি ইজ ওয়াচিং টিভি নাও, কেমন? এবার 22 দেখো, এবার 22 দেখো, 22 দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এ চাইল্ড লাইকস অনলি সুইট। কোন সেন্টেন্স যদি অনলি থাকে তার নেগেটিভ হবে বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, ব্যক্তির ক্ষেত্রে নান বাট, আর সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন বা লেস দেন। তাহলে অনলির পরে সুইটস, অনলির পরে কি সুইট, তাহলে নাথিং বাট যেটা সেটা হবে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইট, এ নং হবে। কোন সেন্টেন্সে যদি অনলি থাকে ওইটা নেগেটিভ করতে হলে কি হয়, অনলির পরে বস্তু হইলে নাথিং বাট, অনলির পরে ব্যক্তি হইলে নান বাট, অনলির পরে সংখ্যা হলে নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে এখানে অনলির পরে সুইট, সুইটটা বস্তু না, তাহলে নাথিং বাট হবে। তাহলে কি হবে, নাথিং বাট হবে। চাইল্ড লাইকস অনলি সুইট, অনলির পরিবর্তে হবে নাথিং বাট সুইট, নাথিং বাট সুইট। বুঝছো? সবাই বুঝতেছ? হ্যালো? জি স্যার। তারপরে 23 দেখো, উই মাস্ট ইয়েল টু আওয়ার ফ্যাট। মাস্ট থাকলে নেগেটিভ করতে হলে ক্যান নট বাট হয়, মাস্টের পরিবর্তে কি হয়, ক্যান নট বাট, এটা মনে রাখবা। কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে ওটা নেগেটিভ ফর্মে কি হয়, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, আর কোনো পরিবর্তন হবে না, ক্যান নট বাট। তাহলে ক্যান নট বাট কোনটা আছে, উই ক্যান নট বাট, উই ক্যান নট বাট, কত নং, উই ক্যান নট বাট ইয়েল টু আওয়ার ফ্যাট, সি নং, আনসার কি হবে, সি নং, উই ক্যান নট বাট ইয়েল টু আওয়ার ফ্যাট। তারপর 24 দেখো, as soon as the thief saw the police he ran away। তাহলে as soon as থাকলে no sooner had dot dot than হয়, no sooner had dot dot than হয়, no sooner had dot dot than হয়। তাহলে as soon as the thief saw the police he ran away, তাহলে no sooner had the thief।
তারপরে দেখো তাহলে এ নং আনসার হবে নো সোনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। তারপর 25 দেখো 25 দেখো আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ। অলওয়েজ থাকলে কি হয় নেভার হবে। অলওয়েজ থাকলে কি হবে নেগেটিভ করার সময় নেভার হবে। আই শ্যাল নেভার ফরগেট ইউ। আই শ্যাল নেভার দুইটা পরিবর্তন করতে হয়, অলওয়েজ এর পরিবর্তে নেভার, রিমেম্বারের পরিবর্তে রিমেম্বারের অপোজিট কি ফরগেট। আই শ্যাল নেভার ফরগেট ইউ। আই শ্যাল নেভার ফরগেট ইউ। আই শ্যাল নেভার ফরগেট ইউ। ক্লিয়ার? তারপরে দেখো it is high time, it is high time you studied hard, it is high time you studied hard, it is high time আগে বলছি it is high time লিখলে কি হয় ভার্ব পাস্ট টেন্স হয়, it is high time থাকলে ভার্ব কি হয় পাস্ট টেন্স হয়। তাহলে it is high time you studied hard, you studied hard। তাহলে 27 নং হবে বি। 27 নং হবে কি বি। 28 নং থেকে দেখো 28 নং থেকে দেখো এবার 28 নং would that I could, would that থাকলে I could হয়, would that থাকলে কি হয় I could। would that I could change my fat, তাহলে could এখানে নাই, তাহলে would that I have changed my fat হবে। এখানে হবে আনসার কি would that I could যেহেতু নাই তাহলে would that I have changed my fat এটা হবে। তারপরে 29 দেখো দা বয়, একটু নেট প্রবলেম করতেছে। আচ্ছা তারপরে দেখো তাহলে কি হবে would that I, তারপরে ইউ দা বয় was punished for making। 29 হবে মেকিং, 29 হবে কি মেকিং, 29 হবে মেকিং। মোট কথা টু ছাড়া অন্য যে কোনো প্রিপজিশন ধরো ইন স্যার আমরা স্ক্রিনশট গেছে গা। স্ক্রিনশট আবার চলে গেছে আসছে হ্যাঁ আবার দিচ্ছি দাঁড়াও এবার আসছে না এবার আসছে No, sir. No. স্ক্রিনশট লোডিং করতেছে। একটু প্রবলেম করতেছে দাঁড়াও আসছে আসছে। Asha, sir. আসছে না তাহলে 29 হবে তারপর ওয়াজ পানিশ ফর মেকিং মানে টু 28 থেকে বলেন। টু ছাড়া অন্য কোনো প্রিপজিশনের পরে ভার্ব আসলে ওটা শেষে আইএনজি হয়, তাহলে মেকিংটা আইএনজি। কেমন while I was eating I saw, while I saw a bird। while দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে while এর অংশ কন্টিনিউয়াস হবে, পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে, পরের অংশ পাস্ট। তাহলে I saw a bird, I saw a bird ডি নং এটা আনসার হবে ডি নং I saw a bird। তারপরে 31 দেখো কামাল গট মিটা হেল্পড, এটা হবে হেল্পড। গট এর পরে গট হ্যাভ হ্যাড হ্যাজ এদের পরে অন্য ভার্ব আসলে ওই ভার্বটা পাস্ট টেন্স হয়, ওই ভার্বটা কি হয় পাস্ট টেন্স। তাহলে কামাল গট মিটা হেল্পড হিম, হেল্পড হবে হেল্প মানে এ নং। তার এ ম্যাঙ্গো ইজ ইটেন, এ ম্যাঙ্গো ইজ ইটেন হবে, এটা প্যাসিভ সেন্টেন্স, এ ম্যাঙ্গো ইজ ইটেন হবে। তারপর 33 দেখো দা কালার অফ হিজ আইস ইজ ব্লু, এটা ইজ হবে। আইস যদিও প্লুরাল তবে আইস এর সাথে কি হয় ইজ হয়। দা কালার অফ হিজ আইস, এখানে কালারটা হচ্ছে সাবজেক্ট, তাহলে কালারটা যেহেতু সিঙ্গুলার সেহেতু ইজ হবে। আনসারটা কি হবে দা কালার অফ হিজ আইস ইজ ব্লু, ইজ ব্লু। 33 হবে ইজ। 34 দেখো হ্যাড আই বিন দেয়ার, এখানে একটা মিসিং হয়েছে আই উড হ্যাভ গিভেন হবে, আই উড হ্যাভ গিভেন ইট টু ইউ। এখানে একটু কোশ্চেনটা ওই ইয়েতে ঠিক ছিল, তোমাদের যে অনলাইন এক্সাম হয়েছে ওখানে ঠিক ছিল। এই প্রশ্নটাতে আমি কারেকশন দিতে ভুলে গেছি, ওখানে কিন্তু উড হ্যাভ ছিল। তাহলে এটা কি হবে হ্যাড আই বিন দেয়ার আই উড হ্যাভ গিভেন ইট টু ইউ। তারপর 35 দেখো হি কেম অ্যাজ ইফ হি কিল্ড মি, সে আমার দিকে এমন ভাবে আসছে মনে হচ্ছে সে আমাকে মারবে। অ্যাজ ইফ থাকলে কি হয় পাস্ট টেন্স হয়, হি অ্যাজ ইফ এর পরে পাস্ট টেন্স হয়। তোমরা সাউন্ড অফ করে দাও। অ্যাজ ইফ এর পরে কি হয় পাস্ট টেন্স হয়, হি কেম অ্যাজ ইফ। কথা বলিও না তোমরা, কথা বলিও না তোমরা, কথা বললে নয়েজ হচ্ছে। তাহলে হি কেম অ্যাজ ইফ এর পরে পাস্ট টেন্স হয়, অ্যাজ ইফ এর পরে কি হয় পাস্ট টেন্স, তাহলে কিল্ড। অ্যাজ ইফ এর পরে পাস্ট টেন্স হয়, হি কেম অ্যাজ ইফ হি কিল্ড। তারপরে 36 দেখো দা বয়েজ হেয়ার ইজ টু লং, এটা হবে ইজ। 36 হবে ইজ, দা বয়েজ হেয়ার ইজ টু লং, এটা ইজ হবে। তারপর 37 ইচ বয় এন্ড ইচ গার্ল, এটা হবে গিভস এ গিফট, এটা হবে কি ইজ থাকলে কোন সেন্টেন্স ইজ থাকলে ভার্ব সিম্পল ফর্ম হয়। তাহলে ইচ বয় এন্ড ইচ গার্ল গিভস আ গিফট, এটা গিফটস হবে সি। তারপরে 38 10 মিনিটস, এটাও ইজ হবে। 10 মিনিটস ইজ নট লেফট টু ওয়েস্ট, 10 মিনিটস ইজ নট, এটাও ইজ হবে। কেমন
তারপর 39 the jury to hang them agree the jury have agreed to hang them the jury have agreed হবে the jury have agreed হবে D নং তারপর I had the boy written the letter I had the boy written the letter 40 নং হবে had written 40 নং হবে written 40 নং হবে কি written তারপর 41 দেখো he talks as if he knew everything he talks as if হবে এটা आंसर কি হবে as if B নং he talks as if he knew everything এটা as if হবে তারপরে 42 look dash you leave look before you leave এটা হচ্ছে একটা প্রবাদ এটা একটা কি look before you leave মানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এটার বাংলা অর্থ কি look before you leave মানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এটা একটা প্রবাদ মানে কোনো কাজ করার আগে ভাববা এটা করাটা কি ঠিক হবে কিনা এটার আউটপুট কি এটা মেরিট ডিমেরিট কি করার আগে ভাবতে হবে করার পরে ভাবি লাভ নেই কেমন এটা একটা প্রবাদ look before you leave তাহলে এটা বিফোর হবে তারপর 43 দেখো he was absent when I went there he was absent when এটা হবে when 43 হবে when 43 হবে কি when তারপর 44 দেখো he says I don't believe whatever এটা হবে whatever he says সে যাই বলুক আমি বিশ্বাস করব না whatever he says I do not believe সে যাই বলুক আমি বিশ্বাস করব না তার 45 দেখো 45 দেখো they want to think and act what they like এটা হবে what they want to think and act what they like তারপরে he asked me if I was well he asked me if I was এখন থেকে পারবো না আমি এমসি কথা করছি 46 দেখো he asked me if I was well he asked me if I was well তারপর 47 দেখো exercise is good for health as well as 47 as well as হবে 47 কি হবে as well as মানে and বলো as well as মানে কি এবং as well as মানে and মানে এবং না exercise is good for health as well as mentality 48 দেখো dash the ball had rang he reached তাহলে এটা বিফোর হবে এটা বিফোর হবে before the bell had rang he reached the school মানে বেল বাজার আগে সে স্কুলে পৌঁছে গিয়েছিল বেল বাজার আগে সে স্কুলে পৌঁছে গিয়েছিল তারপর 48 দেখো 48 তো বললাম বিফোর হবে 48 49 দেখো 49 5 years since I meet Suma since হবে এটা কি হবে since it is 5 years since I meet Suma তারপরে 50 last one we are facing now হবে এটা we are facing some problems now we are facing now some problems এটা কি হবে নাও মানে আমরা এখন অনেকগুলো প্রবলেম গুলো সমস্যা সম্মুখীন এবার কার কোনটা মিস হয়েছে স্কিপ হয়েছে বলো কার কোনটা স্কিপ হয়েছে বলো বা বুঝো নাই বা কোনো প্রবলেম বলো স্যার 46 আর 49 46 আর 49 দাঁড়া ওয়েট 46 এর आंसर হবে যে if 46 এর आंसर হবে if আর 49 এর आंसर হবে since 46 if আর কোনটা 47 as well as C 47 এর आंसर হবে C as well as স্যার 14 মানে 14 না 14 না 40 স্যার 40 এর आंसर হবে যে দাঁড়াও 40 এর आंसर হবে যে 40 কই 40 কোন পাশে রে ওই পাশে স্যার 35 ওয়েট দাঁড়া একটা করো সরি 40 এর आंसर রিটেন সি নং আর 35 এর आंसर হবে কিল্ড সি নং সি আমাদের সাউন্ড একটু কমাই দাও 39 have agreed ডি নং হবে ডি have agreed তারপর আর কোনটা 5 না 6 নং বলছিলেন একবার 5 না 6 নং একবার বলছিলেন নাকি একজন তো চলে গেছে মনে না আর কোনটা মিস 6 নাম্বার স্যার 6 নাম্বার হ্যাঁ 6 নং 24 6 নং এর आंसर হবে যে টু ওয়াজ পাস থ্রো বি নং থ্রো এটা তো তোমাদের কমপ্লিট স্টোরি স্যার 20 20 কত
Sir, 24. 24 answer A নং হবে A. No sooner had the thief seen the police than he ran away. A নং হবে। 25. 25 হবে যে Sir, 25. I shall never forget. C কি নং হবে C. I shall never forget you. তোমাদের নয়েজটা গ্যাড করতেছে। Sir, 28. 28 হবে জি স্যার করতেছে। 28 দ্বারা ওয়েট 28 কই জি। 28 26 27 28 28 আনসার হবে would that I could, এটা তো ভুল আছে বলছি, এটা হবে I could change, I could change, এটা আনসার না Sir, এখানে। 12. তারপরে 12 মানে 12 12 হবে ফিনিশড এ নং FINISHED ফিনিশড এ নং। আর কোনটা? Sir, 26 last 26 আর 35 আর নাই। 26 তো প্যাট্রিয়টিজম isn't it সি নং isn't it। আর কোনটা? The last 35 last 35 একবার বলছিলাম তো, 35 একবার বলেছিলাম। 35 এর আনসার হবে যে হি নিউ কিল্ড KILLED সি নং KILLED কিল্ড। এবার আমি তোমাদেরকে এই প্রশ্নটা সেম প্রশ্নটা হোয়াটসঅ্যাপে সেন্ড করব, ওখান থেকে তোমরা মিলিয়ে আরেকবার পড়বা কোনো রুলস না বুঝলে আনসার কেন হয়েছে। ধরো আমি বলছি 35 কি এভরি ইচ বয় অ্যান্ড গার্লস গিভস এ গিফট, গিফট কেন হয়েছে গিফট কেন হয়েছে এটা না বুঝলে ইচ বয় অ্যান্ড গার্ল ওয়াজ গিভেন এ গিফট, তাহলে ওয়াজ গিভেন কেন হয়েছে এটা না বুঝলে তুমি আমার প্রশ্ন করবা, কেমন? আর কোনো কোশ্চেন আছে? সবাই বুঝছো? আর কোনো কোশ্চেন আছে তোমাদের? তোমরা এখান থেকে আচ্ছা হোয়াটসঅ্যাপে দিতে হবে না, এখান থেকে স্ক্রিনশট করে রাখো কোশ্চেনটা। দাঁড়াও আমি প্রথম পার্ট দিচ্ছি, এসএস দিয়ে রাখো, মোবাইল যাদের তারা এসএস দিয়ে রাখো। ফুল হ্যাঁ এই প্রথম পার্টে স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও, দাও স্ক্রিনশট দাও, স্ক্রিনশট এই পাতা স্ক্রিনশট দাও। স্যার টু পূর্তি করেন। আর নিচে নামাইতাম, দাও স্ক্রিনশট দাও। ঠিক আছে স্যার এই পার্ট নামান 10 থেকে নামানে কোন প্রথমটা দিছি স্ক্রিনশট 10 পর্যন্ত তুলছি। হ্যাঁ এবার 10 11 থেকে দিই নাই। হ্যাঁ 10 এবার 11 থেকে, কেমন? হুম 11 থেকে আরেকবার দাও স্ক্রিনশট, আরেকবার দাও। দিছি স্যার। হ্যাঁ আরেকবার স্ক্রিনশট দাও, তারপরে আরেকবার দাও। 29 41 পাইছি না, এর লাস্ট মনে হয়। হ্যাঁ 39 28 থেকে দিবেন জি স্যার। এই তো 28 41 এরই। এবার আরেকবার দাও, আরেকবার দাও, দিছো? স্যার হ্যাঁ আরেকবার দাও, এই লাস্ট আরেকবার দাও। এবার তোমরা মিলিয়ে পড়বা, কেমন? দিছি। হ্যালো মিলিয়ে পড়বা, কেমন? ওকে স্যার। ভালো থাকবা, সুস্থ থাকবা, কেমন? বেস্ট অফ লাক। জি স্যার বলেন। সবাই ভালো থাকবা, ওকে। আল্লাহ হাফেজ। ওকে স্যার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আর তোমাদের ডায়েরি, আজকে ডায়েরিটা হচ্ছে যে এই কোশ্চেনটা ভালো করে শিখবা, কেমন? এটাই ডায়েরি। ওকে যদি স্যার। তোমাদের পরীক্ষা চলতেছে সেহেতু আমি আর এক্সট্রা কোনো পড়া দিলাম না, এই যে আমরা ক্লাসটা করলাম এই ক্লাসে পড়াগুলো শিখবা, কেমন? মিলিয়ে পড়বা, না ওকে বুঝলে ওকে স্যার আসসালামু আগামীকালকের ক্লাসে আমাকে কোশ্চেন করতে পারবা। আল্লাহ হাফেজ। আলাইকুম। আল্লাহ হাফেজ। হাফেজ।